এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবী তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে। আমার নবী কোরআনের কথার দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে জ্যান্ত নবীর দাঁত দুইটাও ফেলাই দিয়েছে। লোহার টুপি ভেঙে আল্লাহর নবীর মাথার ভিতরে ঢুকে গেছে। বিশ্ব নবীর মাথা থেকে অনেকগুলো রক্তক্ষরণ হয়েছে। আল্লাহর নবীকে আদামরা অবস্থায় একটা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে শুয়াই রাখছে। বিশ্ব নবী বলে, আমাকে যখন উহুদের পাহাড়ের মধ্যে শুয়াই দেয়, ওই পাথরের বিছনা আমার জন্য নরম তোশকের মতো আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীকে উহুদের ময়দানে দান মোবারক ফেলিয়ে দিয়েছে। জন্মভূমি থেকে পালিয়ে যেতে হয়েছে, আল্লাহ তাআলা মদিনার মধ্যে রেখে দিয়েছেন। আমার নবীর জীবনে তো কম পরীক্ষা আল্লাহ তাআলা দেয় নাই, হাজারো পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছে, নবীকে সাহস যোগাইছে। হে নবী, আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি দুর্বল হবেন না। এই পৃথিবীতে আপনার পাশে কেউ না থাকলে একজন আপনার পাশে আছে, তিনি হলেন আমি আল্লাহ। আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, রবে আমার সব। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে তাকায়, কাজে লাগবে কথা, অনেক কাজে লাগবে। আপনি যে এত আস্তে বললেন, আপনার তো পাশের মুসল্লিটাই বুঝলো না, কিন্তু একজন শুনলো। একটু আস্তে করে বলেন তো তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমার এমন রব, জোরে বললেও শুনি, আস্তে বললেও শুনি, তবে আস্তে বলাটা আমার কাছে বড় ভালো না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তিনটা নামাজ আস্তে আল্লাহ যেভাবে শোনে, জোহরে যখন আস্তে বললেন ঠিক ওইভাবে আল্লাহ শোনে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? কেন বোঝেন না? কেন বোঝেন না? অন্তর থেকে যেই দোয়াটা, এটা সব থেকে বড় দোয়া। এই যুবক, তোদের পা গুলো আগাই দাও, আমি তোদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করি। আমি তোদের হৃদয়ের স্পন্দন থেকে, আমার হৃদয়ের স্পন্দন থেকে একটা কথা বলবো, যাতে তোদের চোখের পানি আসে। ইনশাআল্লাহ এখন তোদের চোখের পানি আসবে। একটু পরে ঘটনাটা বলছি, যারা যারা শুনবেন একটু আস্তে করে হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি। এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু জোরে আল্লাহু আকবার কন্ত। জোরে আওয়াজ দেওয়া লাগবে, শেষবারের আলোচনা না, আমি আর আল্লাহু আকবার বলাবো না, এইভাবে জোরে একটা আল্লাহু আকবার বলে। একটা সুন্দর সঙ্গীত গাই একটা জোরে মারহাবা বলবে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আরে 5-6 মিনিট আর আনন্দ দেব, তোদের কাছে বিরক্ত করব। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে, যে বাগে রহম ঝরে হৌরে শোনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আবার একটা হাত তুলে সবাই হাতটা টনটন করে জোরে একটা আল্লাহু আকবারের আওয়াজ দেন। আস্তে না, জোরে বলা লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর,
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, ইসলাম আছে যেখানে, মারহাবা কর। শরীর গরম হয়েছে একদম। তুই গাবাইছি ভাই, তুই না থাকলে আমার বড় কষ্ট হতো, তোকে আল্লাহ হায়াত দিয়েছে। তাই একটু মারহাবা কর। আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হায়াতে বারাকা দান করেন। একটু চিৎকার দিয়ে আমিন বলেন। দিলটা নরম করে দিবেন বাবা। আমি দিলটা নরম করা 1 মিনিট 2 মিনিটের মধ্যে কথা বলছি। এরে ভাইজান, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়। তার মধ্যে 1 নাম্বার হলো তোমার ঘরের বাবা মা। মা বাবার দোয়ার বদদোয়া তাড়াতাড়ি কবুল হয়। বদদোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। এই জন্য বদদোয়া নিবেন না বাবা, দোয়াই নিবেন। দোয়ার বরকতে বাবা মার দোয়া যদি পান, 8টা পুরস্কার আল্লাহ আপনার জন্য দুনিয়াতে রাখছেন। 1 নাম্বার হলো আল্লাহ বাবা মার দোয়া যারা পাবেন, জীবনে একবার হলো বাইতুল্লাহ জিয়ারা করার নসিবে আল্লাহ আপনাকে দান করবে। বাইতুল্লাহ কাবা শরীফ, টাকা থাকলে হজে যাইতে পারবেন না, যদি বাবা মার বদদোয়া হয় বাইতুল্লাহ থেকে আপনাকে সৌদি আরব থেকে ঘুরে আসতে হবে। হাজারো প্রমাণ আছে দাদা, সৌদি আরব বিমানবন্দর থেকে হাজিকে ঘুরাই দিচ্ছে, হাতের টিপ মেলে না। আল্লাহু আকবার। আমি বহুত দেখছি, আল্লাহ তো মক্কা মদিনা 1বার 2বার নেয় নাই, কয়েকবার আল্লাহ দিয়েছে। আমি দেখছি মক্কা মদিনা সৌদি আরব থেকে এয়ারপোর্ট থেকে হাজিকে ঘুরাই দিচ্ছে, হাতের আঙ্গুলি মেলেই না। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আসলে অন্য কিছু না, পরে বাংলাদেশ আসি মিলছে, ওখানে মেলে না। এত ঘষা ঘষি, এত কিছু মেলে না। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমি 2000 এই যে ইভেন্ট 22 সালে দিনাজপুরের অনেকগুলো শিল্পপতিকে নিয়ে একবার উমরায় গিয়েছিলাম। দিনাজপুরের সব শিল্পপতি প্রায়, তো একজন শিল্পপতি, আমরা 2 ঘন্টা ওইদিকে যাই, কিন্তু ওর মেলে না, ওকে পুলিশ আটকাই রাখছে। পুলিশ ওকে দেয় না, ওর আঙ্গুলের ছাপ মেলে না। অথচ বাংলাদেশ ইমিগ্রেশন পাস, বাংলাদেশের কয়েকটা জায়গায় পাস। আমরা 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 বিভিন্ন অন্য দেশ দিয়ে আমরা চলে গেছি, ওখানেও পাস, হ্যাঁ, কিন্তু এই সৌদি আরবে যাই মেলে না। ওখানে গেলেই ওর জন্য আমরা অপেক্ষা করতেছি প্রায় 42-43 জন লোক। আমি বললাম, ভাইজান আপনার ছাপ মেলে না, আমার একটা অভিজ্ঞতা আছে, মনে হয় আপনার কোন বাবা মার সাথে খারাপ সম্পর্ক আছে। আমি দূর থেকে বলছি। আমি বললাম, তুমি এখনো টেলিফোন দিয়ে বাবা মার কাছে যদি বেঁচে থাকে ক্ষমা নিয়ে নাও, ক্ষমা নাও। আমার প্রমাণ আছে, এই সৌদি বিমানবন্দর থেকে হাজি ঘুরে গেছে, হজ করতে পারে নাই বাবা মার সাথে খারাপ আচরণ করার কারণে। লজ্জায় বলবো না, নাম বলবো না, উনি ওই কাম থেকে টেলিফোনে যখন মাপ দিছে 5 মিনিট পর আবার আঙ্গুল দিছে, ঠিক সাপ উঠে। আল্লাহু আকবার। আল্লাহর কসম যুবক, যদি তোমরা ভালো ভালো জায়গায় যাইতে চাও, বাবা মার দোয়া নিও, বদদোয়া নিও না। গ্রামগঞ্জে অনেক ভাই আছেন যে গ্রামগঞ্জে তোমাদের বাবা মার সাথে এমন খারাপ আচরণ করে যে বাবা মার শরীরে হাত পর্যন্ত উঠায়, এমনও হতভাগ্য সন্তান পৃথিবীতে আছে। একটু জোরে বলুন ঠিক কিনা, একটু জোরে বলুন ঠিক কিনা। পৃথিবীতে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বিচার নিয়ে গিয়েছিলেন মায়ের বিরুদ্ধে। সাহাবী যে ছিলেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলছেন, এই আবু হুরায়রা, কার বিরুদ্ধে অভিযোগ? আমার মায়ের বিরুদ্ধে। আল্লাহ রাসূল বসানোর থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, আমি বিশ্বনবী, তোমার মায়ের বিরুদ্ধে বিচার করার অধিকার আমার নাই। তোমার মায়ের বিরুদ্ধে বিচার না করে আমি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতে পারি। দিলটা নরম করে দেন। 2-4 মিনিটে ঘটনাটা বলে দেব বাবা। দিলটা নরম করার কথা, আপনারা চোখের পানি ফেলবেন। এরে ভাই, যাদের মা নাই বাবা নাই, তোমরা মা বাবার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবা। যাদের বাবা নাই, বাবা যে কত বড় আদরের, মা যে কত বড় আদরের, মায়ের জন্য তোমরা 1 ফোঁটা চোখের পানি বাহির করবা। মায়ের দোয়া, বাবার দোয়া এত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
কাবা শরীফের একজন ইমাম ছিলেন, নাম ছিলেন তার আল্লাহর একজন কাবা শরীফের তিনি ইমাম। এরে আবার মেরে ভাইরাম, নাম তার কালবনি, গোটা শরীরটাই হচ্ছেন হাড়ির পাতিলার মতো কালো। একবার ওই কালবনিকে প্রশ্ন করছিলেন সাংবাদিকেরা, ও কালবনি সাহেব, কোন যোগ্যতার বদলায় আপনি কাবা শরীফ বাইতুল্লাহর ইমাম হইলেন? কাবার ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার কোনো যোগ্যতা নাই, আমি কাবা শরীফের ইমাম হব, তবে আমার জন্য আমার মা দোয়া করেছেন, আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে কাবা শরীফের ইমাম বানিয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে সন্তানেরা, এরে পদ্মার আড়ালের মা, মায়ের সাথে সন্তানের পেচ লাগাইও না, সন্তানকে বুদ্ধি দিয়ে মা বাবার সাথে আলাদা করে দিও না। না না, আল্লাহর বিচার কঠিন বিচার। আজকে তোমার স্বামীকে কুবুদ্ধি দিয়া মা বাবার থেকে আলাদা যদি তুমি করো, তোমার কিন্তু একটা পেটের সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছে, ওই সন্তানটা পৃথিবীতে আসলে তোমাকেও কিন্তু মা বাবা থেকে আলাদা করে দিবে। তখন বুঝবা যে বেদনা কত হয়। জোরে বলুন ঠিক কিনা?